ধর্মীয় কার্যালয়গুলো কোনোভাবে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা যাবে না। এই যে যানজট, এই যানজট নিরসনে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো। আপনাদের ভোটের মাধ্যমে আমাদের যদি আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেন, ইনশাআল্লাহ স্বাস্থ্য ব্যবস্থা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই এলাকার সেই সকলের জন্য স্বাস্থ্য যাতে দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। শিক্ষাকে কোথায় নিয়ে গেছে আওয়ামী লীগ? শিক্ষাকে কোথায় নিয়ে গেছে খুনি হাসিনা? সেই শিক্ষা ব্যবস্থাকে একটি আধুনিক অবস্থায় ফিরিয়ে নিয়ে এসে সবার জন্য শিক্ষা ব্যবস্থা করা হবে এবং সহজলভ্য শিক্ষা ব্যবস্থা করা হবে। খেলাধুলার মাধ্যমে একটি সমাজ পরিবর্তন হয়। খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানরা মাদকাসক্তি থেকে দূরে থাকবে। আমাদের এখানে অনেক জায়গায় মাঠের জন্য খেলাধুলা করতে পারতেছে না এবং খেলাধুলা করতে পারতেছে না। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন কিভাবে ওই ফেসিবাদীরা নিজেদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেছে। আমরা বলতে চাই এই সমস্ত ধর্মীয় কার্যালয়গুলো কোনোভাবে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা যাবে না। আমাদের কোনো নেতাকর্মীরা বা বিএনপির নামে কেউ যদি সেগুলো করতে চায়, আমরা সকলে মিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এবং বিএনপিতে সেরকম লোক নাই যারা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলোকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করবে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজড। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। আপনাদের যে সমস্ত যৌক্তিক দাবিগুলো আছে, আমরা প্রতিটি দাবিগুলো নিয়ে কাজ করব। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটা হলো আজকে আমরা এখানে একটা খোলা জায়গায় কথা বলছি। আমরা এই কথাগুলো ইচ্ছা করলে মেইন রোড ব্লক করে আমরা করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। আমরা কোনোভাবে চাই না যে জনদুর্ভোগ হোক। তারপরেও যেহেতু নির্বাচন, আমরা নির্বাচনী মাঠে কাজ করব। নির্বাচনী মাঠে কাজ করি। এখানে রাস্তাঘাটের যে অবস্থা, যদি কোনো কারণে আপনাদের একটু সমস্যা হয়, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা দেখেছেন এর পূর্বেও আমরা অনেক শোডাউন করেছি। ইচ্ছা করলেই লক্ষ লক্ষ মানুষজন নিয়ে আব্দুল্লাহপুর থেকে আমরা খিলখ্যাত পর্যন্ত আমরা শোডাউন মিছিল করতে পারতাম। সেটা কিন্তু আমরা করিনি, কারণ আমরা বিবেচনা রেখেছি ঢাকার প্রবেশদ্বার, এই ঢাকা 18 আসন দিয়ে ঢাকা প্রবেশদ্বার আব্দুল্লাহপুর দিয়ে 27টি জেলা সেখানে প্রবেশ করে আসা যাওয়া করে। আমরা যদি একটি রাস্তা আধা ঘন্টার জন্য ব্লক করি, সারা দিন সেখানে সেই যানজট থাকবে। আমরা আপনাদের সন্তান, আপনাদের সাথে অতীত ছিলাম, এখনো আছি, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে থাকবো। আমার এই 57 বছর বয়সে আমি জীবনে কখনো কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হব না। আমি চাই আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে এই ঢাকা 18 আসনকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি সুন্দর ঢাকা 18 আসন গড়ার জন্য, যেখানে রাজধানী থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না এবং কিশোর গ্যাং থাকবে না, মাদক থাকবে না। এই যে যানজট, এই যানজট নিরসনে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো। গ্যাসের সমস্যা, সেই গ্যাসের সমস্যায় আমরা সমাধানের জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো। ওয়াসার সমস্যা সমাধানের জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো। মা বোনরা অনেক কষ্ট করে রান্না করেন, গ্যাস থাকে না। কাজেই আমি ইতিমধ্যে তিতাসের সাথে কথা বলেছি, ইনশাআল্লাহ আগামী দিনে সে তার ফলপ্রসূ আলোচনা করে এটা বাস্তবায়ন করব।